শুধুমাত্র বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণই নয়, শিক্ষার্থীদের গবেষণার কাজের উন্নয়নে মৃত প্রাণীকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ বা ট্যাক্সিডার্মির প্রয়োজনীয়তার কথা বললেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। রাজধানীতে আজ জাতীয় জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপী ট্যাক্সিডার্মি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড হাসান মাহমুদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস ও জার্মানির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ট্যাক্সিডার্মিস্ট মার্কো ফিশার। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বেশ সচেষ্ট। তিনি বিলুপ্তপ্রায় এসব প্রাণীরা যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায় তার জন্য শিক্ষার্থীদের ট্যাক্সিডার্মি পদ্ধতির মাধ্যমে প্রাণী সংরক্ষণের কলাকৌশল ভালোভাবে আয়ত্ত করার পরামর্শ দেন। অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তনশীল এই পৃথিবীতে ক্রমশ বিরূপ হচ্ছে বিশ্ব জলবায়ু। এ অবস্থা থেকে উত্তরণে নিজেদের স্বার্থে মানুষকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।